সাউথ কোরিয়াতে ডেগু নামের একটি শহরে মধ্যবিত্ত পরিবারের ছেলে মিন ইয়ুঙ্গি ছোটবেলা থেকেই আর ৫টা বাচ্চার মতো লেখাপড়া, খেলাধুলা এসব নিয়ে থাকত। সে ছিল শান্তশিষ্ট, ভদ্র ছেলে। তার পরিবার ছিল দরিদ্র। একটি বড় ভাই ছিল মিন ইয়ুঙ্গির। যেহেতু তারা মধ্যবিত্ত পরিবারের ছিল, তারা চাইত তাদের সন্তানেরাও বড় হয়ে একটা ভালো চাকরি করুক এবং সংসারের হাল ধরুক। আমাদের পারিবারিক অবস্থা ভালো না, তাই তোমরা ভালো করে পড়াশোনা করো, যেন ভবিষ্যতে ভালো কোনো কিছু করতে পারো এবং সংসারের হাল ধরতে পারো। তোমাদেরকে অবশ্যই এর জন্য ভালো করে পড়াশোনা করতে হবে। কিন্তু ইয়ুঙ্গি মাত্র ১২ বছর বয়সে টিভিতে রেপ মিউজিক দেখে তার রেপিং এর প্রতি ভালোবাসা জন্মে যায়। সে ঠিক করল সে একজন বিখ্যাত বাপ গায়ক হবেই। এখন আর তার পড়াশোনায় মন বসে না। সংলিখত স্কুলের বেঞ্চে বা বাড়ির পড়ার টেবিল, সব জায়গায়, বইয়ে খাতায়, সব জায়গায় লিখত অসংখ্য সুন্দর সুন্দর র্যাপ গান। বেশ কয়েক বছর পর সে আরও বেশিভাবে সঙ্গীত, রেপিং এসবের মধ্যে জড়িয়ে পড়ল। পড়াশোনা থেকে বিমুখ হয়ে গেল। তার মা বাবা এসব লক্ষ্য করল এবং ইয়ুঙ্গির ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ল, আর ইয়ুঙ্গিকে এসব ছেড়ে দিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে বলল। ইয়ুঙ্গি, তুমি এসব কি করছো? আমাদের পরিবারের সব চলে না। আমরা তোমাকে আগেই বলেছি আমাদের পরিবার সেরকম সচ্ছল নয়, তাই তোমাদেরকে ভালোভাবে পড়াশোনা করে কিছু একটা করতে হবে বলেছিলাম। আর তুমি এসব বাদ দিয়ে এসব ফালতু গান বাজনায় খুব বেশি মনোযোগী হয়ে যাচ্ছ। এতে করে তুমি পড়া থেকে বিমুখ হয়ে যাচ্ছ। তাই তুমি এসব বাদ দিয়ে দাও এবং ভালো করে পড়াশোনায় মনোযোগ দাও। ইয়ুঙ্গি ইয়ুঙ্গি এটা শুনে একটু কষ্ট পায়, কিন্তু কিছুতেই ছাড়তে পারে না তার স্বপ্ন। সে যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, সে একদিন বিখ্যাত আর্টিস্ট, একজন বিখ্যাত র্যাপার হবেই। এই দৃঢ় প্রতিজ্ঞা থেকে সে তার কাজ চালিয়ে গেল। এবার ইয়ুঙ্গির বাবা ভীষণ রেগে যায় ইয়ুঙ্গির উপর এবং তাকে অনেক বকাঝকা করে এবং ইয়ুঙ্গির লেখা সকল র্যাপিং গানের কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। এতে ইয়ুঙ্গি বেশ হতাশ হয়ে পড়ে। সে বুঝতে পারল এই পরিবারে থাকলে তার স্বপ্ন কখনোই পূরণ হবে না, তাই সে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। যেই বয়সে একটা ছেলে বাবা মায়ের সান্নিধ্যে পরম যত্নে সুখে থাকে, খেলাধুলা আড্ডা নিয়ে বাবা মায়ের খরচের উপর নির্ভর করে থাকে, সেই বয়সে মিন ইয়ুঙ্গি একা নিজের বুকে স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছা ও সাহস নিয়ে একা রাস্তায় বেরিয়ে পড়ে। পকেটে নেই টাকা, পেটে নেই খাবার, চোখে নেই ঘুম, আছে শুধু এক বুক স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা। রাস্তায় রাস্তায় গান গেয়ে গেয়ে ইনকামের পথ বেছে নিল ইয়ুঙ্গি, কিন্তু সেরকম বিখ্যাত না হওয়ায় তার গান অনেকেই শুনতে বা কিনতে চাইত না। এরপর সে ডেলিভারি ম্যানের কাজ নিয়ে বাইকে করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার ডেলিভারি দেওয়ার কাজ নিল। এরপর সে বিগ হিট কোম্পানির খোঁজ পায় এবং সেখানে অডিশন দেয়। মিন ইয়ুঙ্গি এবং তার প্রতিভায় মুগ্ধ হন সেখানে উপস্থিত থাকা বিচারমণ্ডলী এবং তার প্রশংসা করে এবং ইয়ুঙ্গি অডিশনে সিলেক্ট হন। তার স্বপ্ন পূরণের যাত্রা এভাবেই শুরু হল। কিন্তু এতেও থেমে থাকেনি ইয়ুঙ্গির জীবনের দুর্দশা। সে এতটাই অর্থকষ্টে ভুগছিল যে সে যতটুকু টাকা ইনকাম করত তা দিয়ে হয় তাকে খাবার খাওয়া বেছে নিতে হতো, নয়তো গাড়ি ভাড়ার টাকা বেছে নিতে হতো। যদি খাবারের টাকা বেছে নিতে হতো তাহলে তাকে এতটা পথ হেঁটে যেতে হতো, আর যদি গাড়ি ভাড়ার টাকা বেছে নিতে হতো তাহলে তাকে না খেয়ে থাকতে হতো। এমনও দিন গেছে তার। একদিন ঘটল দুর্ঘটনা। বৃষ্টির দিন। এমনই একটি দিনে ডেলিভারি দিতে বেরিয়েছে ইয়ুঙ্গি মোটরসাইকেল নিয়ে। হঠাৎ করে পিছলে যায় মোটরসাইকেল ভেজা রাস্তায়। রাস্তায় পড়ে গিয়ে চরম আঘাত পায় মিন ইয়ুঙ্গি। বাম কাঁধে গুরুতর আঘাত পায় মিন ইয়ুঙ্গি। কিন্তু এই আঘাতও তাকে থামাতে পারেনি তার স্বপ্ন পূরণের পথ থেকে। চিকিৎসা করালো না, কারণ টাকা ছিল না। কাউকে বলল না তার আঘাতের কথা, যদি বাদ দিয়ে দেয় এই ভয়ে। কাঁধের ওই তীব্র আঘাতের ব্যথা চেপে চুপচাপ বুকে অদম্য সাহস নিয়ে প্রতিদিন প্র্যাকটিস। এরপরের বছর ২০১৩ সালে বিটিএসরা নো মোর ড্রিম গানের মাধ্যমে আত্মপ্রকাশ করে। এরপর থেকে তাকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। বিটিএসের সাথে পৃথিবীতে এক নতুন আত্মপ্রকাশ ঘটে। আজ সে বিশ্বের সেরা র্যাপারদের মধ্যে অন্যতম। সে বিটিএসের র্যাপার, প্রডিউসার।